আমি ইস্কান্দার বক্স গত মাসে বিয়ে করেছি। পারিবারিক কারণে কোথাও হানিমুনে যেতে পারিনি, তাই আমার বউয়ের মন খুব খারাপ। তো গত 4-5 দিন আগে এক রাতে বউ আমাকে একটা অবরোধ দিয়ে দিয়েছে। বলেছে যদি তাকে কোথাও ঘুরতে না নিয়ে যায় তাহলে সে আমাকে আর কিছু করতে দিবে না। তো মন খুব খারাপ, চিন্তা করছি কে বউকে এই পরামর্শ দিল। তারপর আস্তে করে বউয়ের কাছে গিয়ে বললাম, কাল তোমাকে নিয়ে মদন পার্কে যাব, কিন্তু আমার ইচ্ছে তোমার পূর্ণ করতে হবে। তো বউ বলল, কি ইচ্ছা? আমি বললাম, তোমাকে যে এই বুদ্ধি দিয়েছে তাকেও সাথে নিতে হবে। কে সে বলো প্লিজ। তো বউ হেসে বলল, তার চাচাতো বোন মাহি তাকে এই বুদ্ধিটা দিয়েছে। তা আমি বললাম যে মাহিকে কল করে বলো কাল সকালে আমরা 3 জন মিলে মদন পার্কে ঘুরতে যাব। তো কথা শুনে বউ খুশিতে মাহিকে কল করে রেডি করে ফেলেছে। তা আমিও মনে মনে সিদ্ধান্ত নিয়েছি মাহিকে একটা উচিত শিক্ষা দিতে হবে। তো মাহি মেয়েটা আমাকে বিয়ের আগে থেকেই জ্বালাচ্ছে। বিয়ের আগেই বউকে দেখতে যাবার সময় মাহি আমার ধন মহারাজের উপর হাত দিয়ে বিপদে ফেলে দিয়েছিল আমাকে। এখন বিয়ের পরও আমার বউকে সুবুদ্ধি কুবুদ্ধি দিয়ে বিপদে ফেলার চেষ্টা করছে। তো কথা মতো পরের দিন সকালবেলা মাহিকে তার ইউনিভার্সিটির সামনে থেকে নিয়ে আমরা ঘুরতে গেলাম মদন পার্কে। তো মাহিকে দেখে আমার ধন মহারাজ টনটন করছে, আর মাহি আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি বললাম, মাহি হাসছো কেন? মাহি বলল, আমার এক ছোট বুদ্ধির জন্য আজ আপনাদের দুজনের সাথে আমি ফ্রি ঘুরতে বের হলাম। তা আমি বললাম যে ফ্রি হোক আর যাই হোক, আমার খুব ভালো লাগছে তোমার মতো সুন্দরী একটা মেয়ের সাথে ঘুরতে। তা আমার কথা শুনে বউ আমার দিকে তাকিয়ে বলল, চুপ থাকো তুমি, ভালো করে গাড়ি চালাও। তারপর আমি কোনো কথা না বলে চুপচাপ তাদের কথা শুনে গাড়ি চালাচ্ছিলাম আর চিন্তা করছিলাম কি করে আজ মাহিকে ভোগ করা যায়। হঠাৎ মাথায় একটা আইডিয়া এলো, যদি রাত করে বাসায় ফিরি তাহলে মাহিকে তার বাসায় দিয়ে আসতে যাবার জন্য বউ আমাকে সাথে পাঠাবে, আর আমি এই সুযোগে ড্যান্সিং কারে ফেলে সাইজ করে দিব। তারপর ইচ্ছা মতো দেরি করে মদন পার্কে ঘোরাঘুরি করে রাত 8টা বাজিয়ে দিলাম। বাসায় ফিরতে প্রায় রাত 11:30 বেজে গেল। বউ গাড়ি থেকে নেমে আমাকে বলল, দেখো মাহিকে তাদের বাসায় দিয়ে আসো। তা আমি বললাম, এত রাতে কি জন্য বাড়ি যাবে মাহি, আমাদের বাসায় থাকুক। বউ বলল, যা বলেছি তাই করো, আর না হলে রাতে অবরোধ। তো আমি বললাম, ঠিক আছে, আমি এখনই দিয়ে আসছি। তারপর মাহিকে বললাম, গাড়িতে উঠে বসো, এখনই তোমাকে দিয়ে আসছি। তারপর গাড়ি চালিয়ে অর্ধেক রাস্তা যাবার পর গাড়ি থামিয়ে মাহিকে বললাম, তুমি পেছনের সিট থেকে সামনে আসো, আর না হলে গাড়ি যাবে না। মাহি হেসে বলল যে, দুলাভাইয়ের কি হয়েছে আজ? আমি বললাম, গত রাত তোমার জন্য কিছু করতে পারি নাই, আজ রাত যদি কিছু করতে না পারি তাহলে মাথা ঠিক থাকবে না। তো মাহি বলল, কি করতে পারেন নাই আমার জন্য? আমি রাগে বললাম, তোমার বোনকে চুদতে পারি নাই। মাহি হেসে বলল, বোনকে চুদতে পারেন নাই তার জন্য আবার আমার সাথে এমন করছেন কেন? আমি বললাম, চুদার জন্য। মাহি বলল, গাছের পাশে নিয়ে গাড়ি থামিয়ে পেছনে আসুন, দেখি আপনার কত তেজ। তো মাহির কথা শুনে ধন মহারাজ টকবগিয়ে উঠতে শুরু করলো। আমি বললাম, তোমার আপুকে অবরোধের বুদ্ধি কোথায় থেকে শিখে দিয়েছিলে? তো মাহি বলল, চটি 69-এর একটা গল্প থেকে শিখে আবুকে দিয়েছিলাম, কাজে দিয়েছে। তা আমি হেসে বললাম, তুমিও চটি 69-এ গল্প পড়ো? দাঁড়াও, দেখাচ্ছি মজা। তো এই কথা বলে গাছের পাশে গাড়ি থামিয়ে পেছনে যেতেই মাহি বলল, আমি জানি আপনি আমাকে চুদার জন্য বিয়ের আগে থেকেই পাগল। আমি বললাম, তুমি কি করে জানো? মাহি বলল, যেদিন আপনি আপুকে দেখতে গিয়েছিলেন
সেদিন আমি ইচ্ছে করে হাতে চাপ দিয়ে আপনার ধনের সাইজ নিয়েছিলাম আর বুঝেছিলাম আপনার সাথে একটা ক্লাস করব। তো আমি হেসে বললাম, মাহি, আমি তোমার আব্বুকে এখনো বলিনি যে তুমি আমার মহারাজের মধ্যে হাত দিয়ে সাইজ মেপেছ। তো মাহি বলল, এত কথা বলে সময় নষ্ট না করে কাজের কাজ শুরু করেন। তো এই কথা শুনে মাহিকে আর সময় দিলাম না কথা বলার। ওর ঠোঁটে আমার ঠোঁট লাগিয়ে ইচ্ছামতো চুষে নিলাম। ও একটু শব্দ করতে থাকলো আর কি, যৌন উত্তেজনাকর শব্দ। তখন বুঝলাম যে ও মজা পাচ্ছে। আমিও এক হাত দিয়ে ওর দুধ চেপে ধরে কসলাতে লাগলাম। ও মজা পাচ্ছে আর আমাকে চেপে ধরছে। তো আমি যতই জোরে চাপ দিচ্ছি ও আমাকে ততই জোরে চেপে ধরছে। আমি দুই হাত দিয়ে ওর মাই কসলাতে থাকি। ও আস্তে আস্তে পাগল হয়ে আমাকে চেপে ধরে। আমি পায়জামার উপর দিয়ে ওর গুদে আঙুল দিয়ে ঘষতে লাগলাম। ও শব্দ করতে থাকে, আহ আহ, উফ উফ, দুলাভাই যা করার করেন, গাড়ি যেন না নড়ে। কিন্তু কে শুনে কার কথা? ওর অবস্থা দেখে আমার অবস্থা পুরাই খারাপ। তা আমি ওর জামা খুলে মাই চুষতে লাগলাম। মাই চুষতেই ও পাগলের মতো হয়ে আমার মাথাটা ওর মাইতে চেপে ধরলো আর মুখ দিয়ে শব্দ করতে লাগলো, উফ উফ আহ। তা আমি ওর পায়জামা খুলে গুদে মুখ দিয়ে চাটা আরম্ভ করলাম। এতে ও পুরো অস্থির হয়ে গেছে। তা আমি ওর গুদে জিভা দিতেই ও একটু কেঁপে উঠল। আমি আর দেরি না করে ইচ্ছামতো গুদটাকে চুষে দিলাম। ও শব্দ করছে, আমি আর পারছি না। উফ আহ। মানে ও শব্দ করে বলতেছে, আমি আর পারছি না, উফ আহ। তো আমিও আর পারছি না আসলে। একটা আঙ্গুল ভরে দিলাম ওর ভোদায়। তো খেঁচা আরম্ভ করলাম। আঙ্গুল ভরতেই ও একটু ব্যথা অনুভব করলো। আমি আস্তে আস্তে খেঁচতে লাগলাম। রসে ভোদা পুরা ভিজে গেল। তো আমি আমার প্যান্ট খুলে বারাটা ওর মুখের সামনে ধরলাম। কিন্তু মাহি সেটা চুষতে অস্বীকার করলো। তাই আমিও আর জোর করলাম না। বারাটা ওর ভোদার সামনে সেট করে আস্তে আস্তে থাপ মারা শুরু করলাম। ও ওর দুই ঠোঁট চেপে ধরছে আর আহ। দুই ঠোঁট মানে ভোদার দুই ঠোঁট চেপে ধরছে আমার ধনের উপরে। আর উফ আহ, উরে উরে উরে। তো আমি মাহির মুখে এই ধরনের কাম উত্তেজনা মূলক শব্দ শুনে আমার পুরো বাড়াটা ওর ভোদায় পুরে দিলাম। চিৎকার করে বলে, আমি ব্যথা পাচ্ছি। এই তো আর ব্যথা লাগবে না। তা আমি থাপের গতি বাড়িয়ে দিলাম। মাহি এবার উত্তেজনায় বলতে লাগলো, আহ আহ, আরো একটু জোরে দেন দুলা ভাই, উফ উফ উফ। তা আমি থাপের গতি আরো বাড়িয়ে দিলাম আর চুমাচুমি করতে লাগলাম। দুই হাতে মাই দুটো কসলাতে লাগলাম। মুখ তুলতেই, ওরে ওরে দুলা ভাই, আমার ভোঁতা ফেটে যাবে তো, আহ আহ। তা আমি কিছুক্ষণ একাধারে থাপ মারার পর আর মাল ধরে রাখতে পারলাম না। তাই মাহির ভোদায় সব মাল আউট করে ফেদা ফেদা করে ফেললাম। তারপর মাহি বলল, এ কি করলেন দুলা ভাই, আজ ভেতরেই ফেলে দিলেন? আমি বললাম, ভেতরে ফেলার চেয়ে মানে বাহিরে ফেলার চেয়ে ভেতরে ফেলার মজাই আলাদা, তাই ফেলেছি।